এই মৌরি, তুমি সারা দিন বাড়িতে একা একা থাকবে, তুমি সামলাতে পারবে তো? আমি তো সকাল থেকে কাজে বেরিয়ে যাব। সামলাতে কেন পারবো না? আমি তো কত কাজ পারি। তুমি আমাকে কি ভাবো বলো তো? একা একা ভয় পাবে না তো? আর একা একা সারাদিন বাড়িতে বোরও হয়ে যেতে পারো। বোর কেন হবো? আমি কলেজ যাব না? রাইট রাইট রাইট, তুমি তো কলেজেও যাবে, তাই তো তাই তো তাই তো। আচ্ছা জানো তো, আমার না সবার আগে একটা হাত পাখা কিনতে হবে, বুঝলে? হাত পাখা কেন? হাত পাখা কেন? যখন তুমি আমাকে খেতে বসে হাওয়া করো না, তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, ভারী আহ্লাদ। আর আমি যখন কলেজ থেকে ফিরবো, টায়ার্ড হয়ে থাকবো, আমাকে কে হাওয়া করবে শুনি? আমি আছি তো। তাই বুঝি? না শোনো না, পরিস্থিতি একটুও বদলায়নি। বাইরের 5টা লোকের সামনে মৌরিকে বের করতে নিখিল আগেও লজ্জা পেয়েছে, এখনো লজ্জা পাবে। মৌরির কি যোগ্যতা আছে বলো না, যে ও নিখিলের পাশে দাঁড়াবে? তুমি মৌরিকে কেন এত আন্ডারএস্টিমেট করছো বৌদি? তুমি জানো না বৌদি, মৌরির গুণের শেষ নেই। ঠিকই বলেছ তুমি। মৌরিকে আন্ডারএস্টিমেট করাটা আমার একদম উচিত হয়নি। গভীর জলের মাছ এই মৌরি, দেখতে সাদাসিধে, দেখে মনে হয় সংস্কার আছে, আসলে সবটাই লোক দেখানো। এসব তুমি কি বলছো বৌদি? আমি ঠিকই বলছি। তোমাদের গ্রামের মেয়েদের নাকি অনেক সংস্কার আছে। এই কেমন সংস্কার স্বর্ণ? যে সংস্কার একটা ভরা সংসারকে ভেঙে দেয়। এই সংস্কার নিয়ে তোমরা গর্ব করো? বলতে পারো মৌরি কেন উঠে পড়ে লেগেছে আমার সংসারটা ভেঙে দেবার জন্যে? মৌরি ঘর ভাঙার মেয়ে নয় বৌদি। তুমি প্রথম থেকেই ওর ওপর বিরূপ হয়ে আছো। একবার ভালোবেসে মেনে নেওয়ার চেষ্টা করো, দেখবে দেখবে মৌরি তোমাকে কখনো অভিযোগ করার সুযোগই দেবে না। মেনে নেব কি করে স্বর্ণ? মৌরি আমাদের যোগ্য নয়, না ওকে আমাদের সমাজে মানায়, না নিখিলের পাশে। একটা শাড়ি পর্যন্ত পরতে পারে না। ফ্যাশনের কথা তো দূরে, শাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে একটা ডিসেন্ট ব্লাউজ পরবে সেটা পর্যন্ত জানে না। আর কথায় কথায় ঘোমটা টানা, অসহ্য। সেখানেই শিখবে বুদ্ধি। তুমি জানো মৌরি কত বুদ্ধিমতী মেয়ে? সে তো বুঝতেই পারছি। বিয়ের নামে মোক্ষম চাল চেলেছে। কাল সাপের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধেছে আমার নিখিলকে। শেষ না দেখে ছাড়বে না। বুদ্ধি, না জেনে শুনে তুমি সমানে বাজে কথা বলে যাচ্ছ বৌদি। নিখিলকে বিয়ে করার পেছনে মৌরির কোনো চাল ছিল না। মৌরি তো চলে এসেছিল কলকাতা থেকে। পেরেছিলে তুমি তোমার ছেলেকে আটকাতে? পারোনি বৌদি। নিখিল নিজে থেকে মৌরির কাছে এসেছে। সত্যি তো, তোমার সামনে আমি মৌরির দোষ দিচ্ছি। তোমাদের প্রশ্রয়ে, তোমাদের আশকারাতেই নিখিলের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। নিখিল তো আগে কখনো আমার এরকম অবাধ্য হয়নি স্বর্ণ। তবুও তো কোনোদিন তুমি তোমার ছেলের বাহবা দাওনি বৌদি। আমি যতটা জানি নিখিল তো সবসময় তোমার খারাপ ছেলে। তাহলে আজ তাকে হারানোর জন্য এত আফসোস করছো কেন? সে তুমি কি করে বুঝবে স্বর্ণ? স্বামীর সংসার, সন্তানের সুখ যে কি তা তো তুমি জানোই না। বুদ্ধি, লোকে শহুরে মেয়েদের নিন্দে করে,
গাঁয়ের মেয়ে হয়ে মরেছে কি? একটা সংসার ভাঙার জন্য যা যা করার দরকার সব করেছে, কিচ্ছু বাকি রাখেনি। মায়ের থেকে ছেলেকে আলাদা করে দেবার জন্য আদা জল খেয়ে লেগেছে। তোমার কি ধারণা নিখিলের থেকে মৌরিকে আলাদা করে দিলে তুমি তোমার ছেলেকে পুরোপুরি ফিরে পাবে? অত শত আমি জানি না স্বর্ণ, তোমার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমার বাড়ির গেস্টরা মৌরিকে কাজের মেয়ে বলে ভেবে এসেছে এবং আজও সেটা ভাববে। নিখিলের ওকে তারপরে স্ত্রী হিসেবে পরিচয় দিতে ভালো লাগবে। নিখিল মৌরিকে ভালোবাসে বলতে? কি লাভ ওরকম ভালোবাসা, যে ভালোবাসায় কোনো শ্রদ্ধা নেই, কোনো সম্মান নেই? নিখিল তো একা একা বাঁচতে পারবে না স্বর্ণ। আশেপাশের লোকজন যদি মৌরিকে যথাযোগ্য সম্মান না দেয়, মর্যাদা না দেয়, থাকবে ওই ভালোবাসা? তুমি বলো, টিকে থাকবে ওই ভালোবাসা? একটা সংসার ভাঙার জন্য যা যা করার দরকার সব করেছে, কিচ্ছু বাকি রাখেনি। মায়ের থেকে ছেলেকে আলাদা করে দেবার জন্য আদা জল খেয়ে লেগেছে। আমি জানি ওকে ওর দিদি, দিদান, কাকাই, খুঁজা দিদিরা সবাই কত ভালোবাসে। আমার ছোট চোখে শুধু বাড়ি ছাড়তে হবে তা না, আমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তো ওকে ওর সব সম্পর্কগুলো অস্বীকার করতে হবে। না না না, এ ঠিক না, এ ঠিক না, এ তো অন্যায়, ঠিক না। আমার বাড়ির গেস্টরা মৌরিকে কাজের মেয়ে বলে ভেবে এসেছে এবং আজও সেটা ভাববে। নিখিলের ওকে তারপরে স্ত্রী হিসেবে পরিচয় দিতে ভালো লাগবে। কি ভাবো কি তুমি নিজেকে? যখন খুশি যেখানে খুশি থাপ্পড় মেরে বেড়াবে? স্থানকাল পাত্রর জ্ঞান আছে তোমার? আমার জন্য লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। মার দিদান ঠিকই বলেছিল, আর যদি ওনাদের কথা শুনতাম তাহলে আমাকে হয়তো এত অপমানিত হতে হতো না। যেতে হলে তোমাকে নিয়ে কি ডিনার পার্টিতে যাবে? আমার কি মাথা খারাপ? হ্যাঁ, মাথা খারাপ? সত্যি তো এখনো কিছুই বদলাইনি। আমিও সেই যেমনকার তেমনই রয়ে গেছি। আর কলকাতার বাড়ি ঠাটবাট সেই একই রয়ে গেছে। তাহলে আমি কি নিজেকে অসম্মান করার জন্য আবার ওখানে ফিরে যাব? কি লাভ ওরকম ভালোবাসা, যে ভালোবাসায় কোনো শ্রদ্ধা নেই, কোনো সম্মান নেই? নিখিল তো একা একা বাঁচতে পারবে না স্বর্ণ। আশেপাশের লোকজন যদি মৌরিকে যথাযোগ্য সম্মান না দেয়, মর্যাদা না দেয়, থাকবে ওই ভালোবাসা? তুমি বলো, টিকে থাকবে ওই ভালোবাসা? একদিকে নিখিলটা গিয়ে বসে আছে পলাশডাঙ্গা, আর অন্যদিকে এই বছর পুরো পুজোটা নীরা নিজের বাবা মার সাথে কাটালো। আরে বাবা, আমাদের পুরো বিজয় সম্মিলনীটাই তো নীরা নিজ করতো। তুই কি এক্সপেক্ট করছিলি? প্রত্যেকবারের মতো এবারও নীরা খুব চিয়ারফুলি নেচে নেচে বেড়াবে? তোরা তো মাথা গরম কেন? নীরা নিখিলের ব্যাপারটা ভেবে তোরা যে কি করে মাথা ঠান্ডা রাখিস কে জানে। সবুজ, লাভটা কি? তুই পারতিস নিখিলকে জোর করে আটকে রাখতে? নিশ্চয়ই পারতাম। নীরাটা একটা ইডিয়েট। কেন অ্যালাউ করলো নিখিলকে যেতে? আর আমরাও অদ্ভুত, সবাই বসে বসে মজা দেখছি, কিন্তু কেউ নিখিলকে আটকাবার একবারও চেষ্টা করলাম না। জোর করে নিখিলকে আটকে রাখা যেত?
নাকি এতে সারা জীবন ওরা সুখে থাকতে পারতো? খুব কষ্ট পেত দুজনে। দুজনে? তিনজন? তোরা তো মৌরির কথাটা বেমালুম ভুলে গেছিস। ব্যথা এখন তুই এটা ভুলে যাচ্ছিস যে এখন সবচেয়ে বড় প্রবলেম হলো নিখিলের বাড়িতে মৌরিকে যদি নিখিলের মা মেনে না নেয়, কি করবে নিখিল? কোথায় যাবে মৌরিকে নিয়ে? তখন কিন্তু আমাদের নিখিল আর মৌরিকে সাহায্য করতেই হবে। কিন্তু আমাদের ক্ষমতাটাই কতটুকু জানি না, তবে নিখিলের পাশে আমাদের থাকতেই হবে। আফটার অল নিখিল আমাদের বন্ধু হয়, যে কোনো দরকারে সব সময় আমাদের জন্য প্রাণ দিয়ে করেছে। কি রে সবুজ, তুই চুপ করে আছিস যে? না, সরি, ভেরি সরি। মৌরি আর নিখিলের ব্যাপারে আমাকে জড়াস না প্লিজ। মীরার কষ্টের কারণ ওরা, আর এই ব্যাপারটা আমার পক্ষে বলা অসম্ভব।